আমাদের আকাবির যার মত আমরা অনুসরণ করে পৃথিবীতে আল্লাহর আইন মানি, সারা পৃথিবীর প্রায় ৭৫% মানুষ এই ইমাম সাহেবের অনুকরণ করে, তার মত গ্রহণ করে বিশ্ব নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহু আকবার বলেন, বড় একজন বুজুর্গ, বড় একজন দায়ী ইলাল্লাহ। আমাদের জন্য তিনি বড় মেহনত করে আল্লাহ সিনার রাস্তা বাতলিয়ে দিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, ইমাম সাহেব বললেন এই চ্যালেঞ্জ আল্লাহর পরে ভরসা করে আমি গ্রহণ করলাম। আমি ওরে দেখিয়ে দেব আল্লাহ একজন আছে, না দেখাতে পারলে ওর মুরিদ হয়ে যাব। আর ও ওর কথা যেন ঠিক রাখে, ও যদি ওরে বুঝাতে পারি ও যেন আল্লাহর রাসূলের মুরিদ হয়ে যায়। কথাবার্তা ফাইনাল, বিশাল আয়োজন, বাগদাদের নগরীতে বিশাল আয়োজন, মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চে সমস্ত মানুষ এসেছে। আমাদের ইমাম নাস্তিকরে আল্লাহ দেখাই দেবে। কি দেখাই দেবে? আল্লাহ দেখাই দেবে। কি ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কার কার? একটু হাত তুলে দেখা দে। কষ্ট হচ্ছে কার কার? জোর করে ওয়াজ শোনানো যাবে না। কার কার কষ্ট হচ্ছে একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাড়ে 11টা বেজে গেছে। ওয়ালা আলি মরণ আমার জিন্দেগি, বলেন আমার জীবন, আমার মরণ আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, দিনী ভাইরা আমার, কথাগুলো কিন্তু মনে রাখবেন। এই কথাটা শুরু করেছি, পৃথিবীতে 3টা জিনিস চিনতে ভুল করা যাবে না। কথা কি মনে আছে আপনাদের? কি জিনিস তার বর্ণনা দিতে যে আমার এখনকার আলোচনা। এ দোস্ত আমার, ইমাম আজম বড় হুজুর বললেন আমি চিনিয়ে দেবো ইনশাআল্লাহ। ও যদি মানুষ হয় তাহলে চিনতে পারবে। কথা কয়টা ঠিক না? ও যদি শিয়াল কুকুর হয়, ও যদি জন্তু জানোয়ার হয়, ও যদি অজাগার হয়, ও যদি রয়্যাল বেঙ্গল টাইগার হয়, তাহলে ওরে চিনানো যাবে না। ও যদি মানুষ হয় তাহলে ও চিনতে বাধ্য হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন আমার, ময়দান তৈরি। ইমাম সাহেব আজকে আল্লাহ চিনিয়ে দেবেন, আল্লাহ দেখাই দেবেন। আল্লাহকে কি দেখানো যায়? আল্লাহ নিজেই বলতেছে লান তারানি, কশিন কালো আমারে দেখা যায় না, ঠিক কিনা? আবার হাদিসে জিবরাইলের ভিতরে আসতেছে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে আল্লাহর দাসত্ব গোলামি করো যেন তুমি যার দাসত্ব করতেছো তাকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরআন বলতেছে দেখা যায় না, আবার নবী বলতেছে না দেখেও ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে আল্লাহকে দেখে। ফাইল্লাম তাকুম, যদি তোমার হালাতটা এরকম হয় যে তুমি দেখতে পাচ্ছ না, তাহলে অবশ্যই অন্তরের ভিতরে এরাদা রাখো যার গোলামি করতেছো তিনি অবশ্যই তোমাকে দেখতেছেন। এই ইবাদত ছাড়া ইবাদত কবুল হয় না। কথা কয় না, ঠিক কিনা?
ইবাদত করতে গেলে ইহসান লাগবে। কি লাগবে? একাগ্রতা। যার ইবাদতের ভিতরে ইহসান নাই, ওর নামাজ নামাজ না, ওর রোজা রোজা না। এই জন্য ইহসান পয়দা করার জন্য ইবাদত করবেন নামাজ। আল্লাহ সামনে আছেন, তাকে সিজদা করতেছি, এই অবলম্বনটা তৈরি কিভাবে করবেন? এই জন্য নামাজের পরেই আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কথায় কথায় এসে গেল তাই বলতেছি, কারণ ওই তাকওয়া অর্জন করার জন্য, ওই দেখার হালাতটা তৈরি করার জন্য আল্লাহকে রোজা একটা মাস না খেয়ে ট্রেনিং দিয়ে আল্লাহর হাজিরত্ব বান্দাকে উপলব্ধি করিয়েছেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী ইমানদারেরা, তোমাদেরকেই ডেকে বলতেছি, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, না খাওয়া একটা ইবাদত তোমাদের পরে ফরজ করলাম। সুবহানাল্লাহ। তোমাদের বড় কষ্ট হবে, কারণ সৃষ্টি হিসেবে তোমরা খুব দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, তোমাদের সে দুর্বল প্রাণী এই পৃথিবীতে আর কেউ নাই। তারপরও ইবাদত শেখানোর জন্য আমি তোমাদেরকে একটি কষ্টের ইবাদত দান করতেছি, শুধু আসল ইবাদতটা চিনার জন্য, আসল অস্তিত্ব বুঝার জন্য তোমাদেরকে দান করতেছি একটা না খাওয়ার ইবাদত, ট্রেনিং দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। খেয়াল করেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। আর এই তাকওয়ার মার্জা হলো, আর তাকওয়া মানে ইত্তাকুল্লাহ, আল্লাহকে যাতে ভয় করতে পারো। এই আল্লাহকে যাতে ভয় করতে পারো, এই জন্য শুধু তোমাদেরকে না খাওয়ায় রাখিনি, ইতিপূর্বে যত বান্দায় পৃথিবীতে এসেছিল তাদেরকেও না খাওয়ায় রেখে মুত্তাকি করেছি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সেইটা আবার কি? এর জন্য কোরআন বুঝতে হবে। এই জায়গাটা বুঝলি জীবনটা ধন্য হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। এই সমাধান কি কোরআনে দিয়েছে? কথা কিন্তু বাড়িয়ে যাচ্ছে, খুব ভালো করে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। দেখেন এই সমাধান কোরআনুল কারীম কোথায় পেশ করছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালা নাম করে 28 নম্বর পারায় একটা সূরা আছে না? আছে হুজুর? আছে। কোরআনে একটা সূরা আছে, নাম হলো সূরাতুল মুজাদালা। আলহামদুলিল্লাহ, আলেমরা যে মঞ্চে বসে থাকে ওই মঞ্চে ওয়াজ করা সহজ, কারণ ভুল হলি এত বড় প্রখ্যাত কারি সাহেব বসে আছে, ওখানে লোকমা দিয়েই দেবে। ঠিক কিনা জোরে বলেন? তাহলে কারি সাহেব বসে আছে, তেলাওয়াত ভুল করা যাবে না। আবার দেখেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব আমার আপন ভাইরা, বুঝেন? হুজুর হুজুর ছিলেন তো, হুজুর ইমাম সাহেব আমার আপন ভাইরা। আলহামদুলিল্লাহ। শুধু ভাইরার পরিচয় না, যদি ভুল ভাল অর্থ করি তাহলে ছাড়িয়ে দেবে না। কথা কয় না, ঠিক কিনা? তাহলে এক পাশে কারি তেলাওয়াত ভুল করা যাবে না, আর একসাথে আলেম ভাইরা বসে আছে, খতিব ভাইরা, তাহলে খুতবা দিতে গেলে ভুল করলো তারা ধরে দেবে। তাহলে এসছে চমৎকার মঞ্চ আর কি হতে পারে? ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের ব্যতিক্রম ধর্মী এই মঞ্চটা আল্লাহ আপনাদের মাধ্যমে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অধিকাংশ মঞ্চ বাবা নেতারা বসে থাকে আর শুধু চোখ দিয়ে থাকে যে কিছু কয় কিনা, কলি মাইক কেড়ে নেব। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ এই হালাত থেকে আজকের মঞ্চটা বাঁচাইছে। সুবহানাল্লাহ। এতে কি খুশি! আজকে সভাপতি, বাংলাদেশে অসংখ্য মাহফিল হয় না, শুধু সভাপতির গন্ডগোলে। কথা কি বুঝলেন? যে সভাপতির দিনে চেয়ারম্যান সাহেব সভাপতি না দিলে ও মাহফিল হবে না। বড় মাতুব্বা সাহেব উনারে সভাপতি না দিলি ও মাহফিল হবে না। কিন্তু কি এলাকার মানুষ, আল্লাহ এদের মনে এত রহম দিয়েছে কি করে, ইমাম সাহেব, খতিব সাহেব তারে আজকে সভাপতি বানাই দিয়েছে। চিৎকার দিয়ে বলেন মারহাবা। বিশাল ব্যাপার। আজকের মঞ্চ আল্লাহ কবুল করবেই, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার। আসুন, যে কথা বলতেছিলাম শুনতেছেন তো সবাই? আল্লাহকে চিনানোর জন্য বলতেছি। আল্লাহ না খাওয়ার একটা প্র্যাকটিস দিলেন, রোজা। কি দিলেন জোরে বলেন? রোজা দিলেন।
ওই যে ইমাম সাহেব কিন্তু আল্লাহকে দেখাবে, কথা মনে আছে কিনা? এখন কি করে দেখাবে, উপলব্ধিটা কি, কোরআন কি সমাধান দিচ্ছে, সেই সমাধানটা কোথায় আছে আমি একটু আপনাদেরকে একবার বের করে দেখি বলি। কারণ ইউটিউব চালু আছে, গোটা দুনিয়ার মানুষ নেটে ছেড়ে দিলে দেখবে। আজকে শুধু এই এলাকার মানুষ এটা শুনবে না, আশা করি এই ওয়াজ গোটা দুনিয়া শুনবে। হতে পারে এখানকার মানুষ ইমানদার না হলো আমেরিকার কোন মানুষ এই ওয়াজ শুনে আল্লাহকে চিনে নিতে পারে। কি ভাই, পারে কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা আমার, সেই জন্য বলতেছি ও দোস্ত আমার, সূরাতুল মুজাদালা একটু চলে আসি। দেখেন আল্লাহ সেখানে কি বলতেছেন। আল্লাহ বলতেছেন ইয়াউমা, আবার দেখেন ঠেলা সেই দিন এসে গেছে, আবার মানে জায়গায় জায়গায় সেই দিন। সুবহানাল্লাহ। সেই দিন ইয়াউমা ইয়াবআতুহুমুল্লাহু জামিআ, আল্লাহ তাদের সকলের পুনরুত্থিত করবেন, পুনরায় জীবন দিবেন। যদিও পৃথিবীর কাফের বুদ্ধিজীবীরা একথা মানতেই চায় না, তাদের দাবি হলো জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, আমাদের দাবি হলো কশিন কালো আল্লাহ আমাদের মরে যাব, পয়সে যাব, গুলে যাব, এই দেহ আর কোনোদিন আল্লাহ জমা করতে পারবেন না। চিৎকারতে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নাস্তিকদের বলতেছে তোদের ধারণা যে আল্লাহ জমা করতে পারবে না, তবে শুনে রাখ কথাটা, কুল কুনু হিজারাতান আও হাদিদা, ওরে শুধু মাটির মানুষ না, যদি পাথর লোহা হয়ে যাও, ওই পাথর লোহার ভিতর দিয়ে আল্লাহ তোদেরকে পুনরায় জীবন দান করবে। অবশ্যই তাদেরকে উঠাবেন কে? সেদিন ইয়াবাসু, তাদেরকে পুনরুত্থান করাবেন আল্লাহ। আবার কেউ বাদ থাকতে পারে, এই জন্য আল্লাহ বলতেছেন জামিয়া, একজনও বাদ থাকবে না। সুবহানাল্লাহ বলেন, একজনও বাদ থাকবে না। ইযা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়াল কত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহু আকবার। আল্লাহ মাটির গর্ভে, এই মাটিকে বলবেন মাটি তোর ভিতরে যা আছে সব উগরিয়ে দে। বমি বোঝেন তো, পেট লোড হয়ে গেলি, মাঝে মাঝে পেটের ভিতরে মোচড় মারলি, এমন সময় ওঠে শুধু গাল দিয়ে বেরোয় না, নাক দিয়েও বেরোয়, কথা কয় না কেন? মোচড় এমন ভাবে মাইরেছে, পেটও লোড মেলা, গাল দিয়ে বেরোয় তুই পেট একবারে আসতে পারেনি, নাক দিয়েও বেরিয়ে গেছে, এর নাম বমি, কথা কয় না ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি বলতেছেন, হিয়ার কি উঠতে পারবে না। তাই আবার তোমরা বিশ্বাস করো, নাস্তিকের বাচ্চারা আবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পড়ে আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ছাত্র বিলাত ফেরত, কথা কয় না ঠিক কিনা? মিউনিক ইউনিভার্সিটির ছাত্র পড়বে স্যার ডক্টরেট ডিগ্রি ধারী। আল্লাহ কয় এত পড়া পড়লি, আমার কালামটা জীবনে পড়ে দেখা সৌভাগ্য হলো না। সব পড়ে, কি পড়ে না? কোরআন। শুধু কোরআন পড়ে না, বলেন না কি পড়ে না? কোরআন। এই জন্য দুনিয়া সালার আল্লাহ বলতেছে সে কথা। আল্লাহু আকবার বলেন, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। এই মানুষগুলো দুনিয়া সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল, কিন্তু আখিরাত সম্পর্কে সম্পূর্ণ গাফিল। আছে না শ্রেণীর মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলতেছেন, এই দেখেন এখানে বলতেছেন ওয়াজিনা, নির্দেশ প্রদান করবেন লিরাব্বিহা, তার রব। সুবহানাল্লাহ। রব নির্দেশ দিলে আর এর কি আছে? ওয়াহুক্কাত, একবারে যথার্থ নির্দেশ প্রদান করবেন। নির্দেশ পাওয়ার সাথে সাথে ওয়াইজাল আরদু মুদ্দাত, যা ছিল জমিনের ভিতরে, মানে নাক দিয়ে মুখ দিয়ে যা ছিল ভিতরে সব অফ করে দিয়েছে। চিৎকারে বলেন না আল্লাহু আকবার। কেউ থাকতে পারবে না, কেউ পারবে না থাকতে। আল্লাহর হুকুম পাওয়ার পরে বলতেছে সব
ওয়াক করে দেবে, বমি করে দেবে, উগরায় দেবে। ফলে জমিন হয়ে যাবে গর্ভশূন্য। কি হয়ে যাবে? কেউ নেই পেটে, পেটের ভিতরে কেউ নেই। কেন করবে জানেন? আল্লাহ বলতেছেন করবে এই জন্য, উগরিয়ে দেবে এই জন্য, বের করে দেবে এই জন্য, খালি হয়ে যাবে এই জন্য। এই জমিনের একজন পালন কর্তা আছে, লালন কর্তা আছে, হুকুমদাতা আছে। তিনি এই জমিনকে হুকুম দিয়েছেন, এই জন্য তার হুকুম পালনার্থে জমিন পেটের ভিতরে আর কাউকে রাখতে পারবে না। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, তাহলে বোঝা গেল পুনরুত্থান যে হবে এই কথা আল্লাহ কোরআনে দলিল দিয়ে বুঝানো গেল, ঠিক কিনা জোরে বলেন। তারপরও আল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাজ্জিতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। আল্লাহু আকবার। কাযালিকান নুশুর। কি বললেন জানেন? আল্লাহ একটা দৃষ্টান্ত দিয়েছে। দৃষ্টান্ত হলো এই আমার দিকে তাকান, শুনতেছেন ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা একটুখানি 1 মিনিট ছুটি দিয়ে দিই, মাজা উড়ামোড়া করতেছে। কোরআন শরীফ এইভাবে শোনানো যাবে না। একটু উঠে দাঁড়ান দিন সবাই, মাজাটা একটু জিল হয়ে যাক। নারে তাকবীর বলে উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান। এই হাফ মিনিটে জিকির করেন আর মাজাটা একটু নাড়িয়ে নেন। লা ইলাহা, সবাই একটু মাজাটা নাড়িয়ে ছুড়ে নেন। ইল্লাল্লাহ, yes sir, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। তাই তো মোরা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভাই আল্লাহ আমাদের কোরআনের ছাত্র করেছে, এই জন্য বাপ মুখে এমনি বাংলা কথা কতে পারি না, আমার ইচ্ছা করলেও হয় না। একটা কথা বলতে গেলি সেই কথার দলিল আমার চোখটা সেই জায়গায় চলে যায়। আল্লাহ দিয়ে দেন। এখন মনে করি সেই জায়গা না বললে আমার আলোচনাটা সম্পূর্ণ হবে না। এই জন্য বাবা মনে হচ্ছে একবার বট গাছের মতো ওই লক্ষ্মীপুরের ওই যে আমাদের যে কালীগঞ্জের যে বট গাছ, একটা হলি সারা জায়গা ছাড়ায় যায়, ওই রকম ছাড়িয়ে গেছে। তবে আশা করতেছি আল্লাহকে চিনিয়ে দিয়ে জায়গায় আসবো ইনশাআল্লাহ। 12:15 বেজে গেছে। আগামীকাল আল্লাহ যদি চান তো আবার 2 জায়গায়, তারপরের দিন আবার 2 জায়গায়, তারপরের দিন 1 জায়গায়, 2-1 জায়গা করে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। তাই এইরকম যদি মানুষ ঝগড়া করতো তার এমনি মাতাল পাগল হয়ে যেত। কথা কয়রা ঠিক কিনা? শুধু দিনের দায়ী বলে প্রত্যেক দিন 3 ঘন্টা 3.5 ঘন্টা করে আল্লাহ আলোচনা করাচ্ছে। এইরকম বলতেছি, বসে বলতে আপনাদের বসতে কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ আমাদের কষ্টটা কোরআনের কারণে উঠিয়ে দিয়েছে। ভাইরা আমার কথাটা খুব ভালো করে শোনেন, তাহলে উঠা লাগবে। এ দলিল কোরআন থেকে দিলাম, ঠিক কিনা জোরে বলেন। যদিও কাফেরেরা দাবি করে কোনদিন ওটা লাগবে না। নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমুআযযাবিন মুআযযিবিন, আমরা কোনদিন উঠব না। যা জীবিত হয়েছি, যখন মরে যাব একবারে মরে যাব। কোনদিন পুনরুত্থান আমাদের জন্য করানো সম্ভব হবে না। এই দলিলটা দেওয়ার জন্য যদিও পৃথিবীতে মানুষ দাবি করে, তারপরে আল্লাহ বলতেছেন আমি বলে দিলাম অবশ্যই তোদের পুনরুত্থান করাবো। এই নাস্তিক আর আস্তিক কেউ রেহাই পাবে না। নাস্তিক আর আস্তিক
ফামাং সাফালি উম্মিন ওয়ামাং সাফালি একপুর। এখন ইচ্ছা হলে বিশ্বাস করো, ইচ্ছা হলে অবিশ্বাস করো। তোমার সামনে দুইটি রাস্তা আছে, ইন্না হাদাইনাহু সাবিল, ইম্মা শাকির ও ইম্মা কাফির। তুমি কোন পথে চলতে চাও আমি সেই পথ তোমার দেখাই দেব। দুইটি পথের মাঝখানে তোমাকে দাঁড় করাই দিয়েছি, হয় তুমি ডানপন্থী হও না তুমি নাস্তিক হও, সেটা তোমার ব্যাপার। ইন্না হাদাইনাহু সাবিলা, রাস্তাটা দেখাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। কথা কি বুঝলেন? তাই সিদ্ধান্ত নিতে হবে আপনার, যে আপনি আস্তিকের দলে থাকবেন নাকি নাস্তিকের দলে থাকবেন। আমরা শুধু ওয়াজ করে দিতে পারি, এর বাহিরে আর আমাদের কিছু করার নেই। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে দলিল দিলাম অবশ্যই ইয়াউমা, সেদিন ইয়াবাসুহুমুল্লাহু জামিআ, জামিআ জমা, জমা নাকি ইনফিরাদি শব্দ না, ওয়াহেদের শব্দ না, একবারে জমার শব্দ, জামিআ। সকলকেই তিনি পুনরুত্থিত করাবেন। কেন করাবেন? এইবার খবরটা দেশে আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফায়ুনাব্বিউহুম, যাদেরকে উঠাবো আমি স্বয়ং আল্লাহ, নার মার্জা হলেন আল্লাহ, ফা মানে অতঃপর, ইউনাব্বিউহুম স্বয়ং আল্লাহ তাদেরকে অবহিত করাবেন। কি অবহিত করাবেন? বিমা আমিলু, এই পৃথিবীতে হায়াতের জিন্দেগি দিয়ে। আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, বান্দা কি মনে করেছে তারে এমনি এমনি ছেড়ে দেয়া হবে? এ যেন বান্দা মনে না করে। আল্লাহ বলতেছেন যে কর্মের স্বাধীনতা দিয়েছি, এই কর্মের স্বাধীনতা পেয়ে তুমি কি করেছো এই খবরটা ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তার কর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করাবেন স্বয়ং কে? আল্লাহু আকবার বলেন। এই যে ছোট্ট একটা নুন আছে এই জায়গায়, এই যে ফা জবর ফা, ইয়া পেশ ইউ, ফা ইউ, নুন বা জবর নাব, এই যে নুনের মার্জাটা হলেন আল্লাহ। আল্লাহ নিজেই দায়িত্ব নিয়েছেন, আমি আমার বান্দার কর্মের স্বাধীনতা দিয়েছিলাম ইবাদত করার জন্য। সেই বান্দা স্বাধীনতা পেয়ে তার জীবনকে কোন দিকে ব্যয় করেছে, আমি আল্লাহ তাকে অবহিত করাবো। এখন কিভাবে করাবেন? আল্লাহ মারাত্মক প্রশ্ন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে করাবেন? আল্লাহ বলতেছেন আহসাহুল্লাহ ওয়া নাসু, যেটা আল্লাহ গুনে গুনে লিখে রাখতেছেন, হিসাব করে রাখতেছেন, জমা করে রাখতেছেন, ওয়া নাসু, আর গতকালের কর্মটা মানুষ আজকে ভুলে গেছে। কি বলেন ভাই? আমরা গতকাল কি করেছি আজকে ভুলে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ছেড়ে যাচ্ছ আর কি তুমি নিজের জন্য আখের গোছানোর জন্য সামনে প্রেরণ করতেছো? কদ্দামু আসারাহুম, যা পাঠাচ্ছ আর যা ছেড়ে যাচ্ছ উভয়টা কিন্তু আমি লিখে রাখতেছি একটি সুস্পষ্ট কিতাবে। তোমার প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহ গুনে গুনে লিখে রাখতেছেন। সিটকাতে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহু আকবার। বান্দারে তোর যা লিখে রাখতেছি সেই দিন প্রত্যেক দিনের কর্মকাণ্ড জমা করে এই কণ্ঠনালীর কাছে সোনার রকেটের মতো একটা
প্রত্যেকটা আমলের খাতায় আমি আল্লাহ লিপিবদ্ধ করে ঝুলিয়ে রাখতেছি। এইটাই হাসরের ময়দানে আমি বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলবেন আমি যা লিখে রাখিলাম আমার ফেরেশতা দিয়ে লিখে রেখেছি, তারা যা লিখে রেখেছো সেই লিখাটাই পড়ো একটু, এরপরে তুমি আজকে বিচার করবে। বান্দা তোমার বিবেক বুদ্ধি দিয়েছি, বিচার তুমি নিজেই করবে। আজকে তোমার পুরস্কৃত হওয়া উচিত নাকি তিরস্কার পাওয়া উপযুক্ত তুমি, তোমার হিসাব তুমিই করতে পারবে। প্রিয় হাজিরের আমার, সুতরাং এই ওয়াজটাকে আপনারা মাগুরাবাসী বুঝতে পেরেছেন আল্লাহর কথা। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আহসাহুল্লাহু ওয়া নাসু। গতকাল যা করেছেন আজকে যদিও আপনি ভুলে গেছেন, কিন্তু যিনি দেখেছেন তিনি কিন্তু ভোলেননি। তিনি কিন্তু প্রত্যেকটি কর্মের পিছনে চারজন সাক্ষী। এই জোরে বলেন কয়জন? একটা হলো আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা তার সাক্ষী দেবে। তাহলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ আমার কর্মের সাক্ষী, ঠিক কিনা জোরে বলেন। এরপরে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। খবরের বহুবচন হলো আখবার। আল্লাহ জমিনকে বলবেন জমিন রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে আমার বান্দার কর্মের স্বাধীনতা দিয়েছিলাম, তোমার বুকে বিচারণ করে আমার বান্দা কাজ করেছিল, সুতরাং আজকে কর্মের তুমি সাক্ষী দাও। তখন জমিন, প্রত্যেকটা জমিনের প্রত্যেকটি কদম আমার আপনার কর্মের সাক্ষী। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা আমার এই জমিনকে কথা বলতে বলবেন ইদিন তো হাদ্দিসু আখবারাহা। জমিনের যে মালিক, এই জমিনকে বলার সাথে সাথে সারাটি জীবন কি করেছি এই জমিন টপ টপ করে তার মালিকের সামনে পক্ষে বিপক্ষে বলে দেবে। সাক্ষী কয়টা বললাম? তিনটা বললাম। সেটা বলেন কয়টা বললাম? তিনটা সাক্ষী বললাম। আর একটা সাক্ষী আল্লাহ বলতেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন কাতেব, সম্মানিত দুইজন কাতেব। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এমন কোন ব্যক্তি নাই, নফস নাই যার পিছনে আমি আল্লাহ তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দেইনি। তারা হলো দুইজন সম্মানিত কাতেব। তারা আপনার আমার দিনে রাতের কর্মটারে লিপিবদ্ধ করতেছে। এই চার প্রকারের সাক্ষী গেল। এইবার দেখেন পাঁচ প্রকারের সাক্ষীকে। ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ বললেন কারো সাক্ষী লাগবে না, সাক্ষী হিসেবে আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। তাহলে প্রত্যেকটি কর্মের পাঁচজন সাক্ষী আমরা কোরআন থেকে পেলাম। কয়জন সাক্ষী? আরো জোরে বলেন কয়জন সাক্ষী? একটু ভেবে চিনতে পাটা ফেলাইও বাবা যান, একটু ভেবে কদমটা ফেলিও। শোনো শোনো, ওই সেই সূরা হাদিদে কি বলছে মনে আছে? যেখানে বলছিলাম ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া জিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। আমওয়াল ওয়াল আওলাদ, আজকে যে সম্পদ, আজকে যে সন্তান, এই দুটোই তোমার জন্য কিন্তু কঠিন পরীক্ষা। এই পরীক্ষার জন্যই তোমাকে দুনিয়ায় দেওয়া হয়েছে। ঠিক ঠিক। ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। এই সন্তান আর সম্পদের পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তবে তোমার জন্য তোমার রবের কাছে রয়েছে বিশাল পুরস্কার। আমার ভাইয়েরা, তাহলে আসুন ভয়টা কিভাবে করবেন, রোজা কেন দিল, কি তার শিক্ষা, আর ওই বড় পীর সাহেব আল্লাহকে কিভাবে দেখাবেন। কথা কয় না, ঠিক কিনা?
তাহলে বলতেছিলাম খুব ভালো করে মনোযোগ সহকারে শুনে নেন এ দোস্ত আমার। তাহলে এখান দ্বারা আমরা পারলাম যেটা করতেছি আমরা ভুলে গেলেও লিখে রাখতেছেন একজন তিরিকে। কেন লিখে রাখতেছেন এইবার কি বলেন শোনেন। আল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহ নিজে বান্দার কর্মের সাক্ষী। আচ্ছা, সাক্ষী থাকতে হলে তো দেখা লাগবে, কথা কয় না কি ভাই? সাক্ষী যাবেন তিনি দেখবেন না, অবশ্যই আন্দাজে কি সাক্ষী দেবেন? এখন দেখবেন কি করে? আল্লাহ তার দলিল দিয়েছে, একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন, এই আমার দিকে তাকান। এই ওয়াজ শুধু ওয়াজ না, এটা হলো আল্লাহর নসিহত তার বান্দার জন্য, ঠিক কিনা জোরে বলেন। যে যেখানে আছেন সকলকে বলতেছে একটু ভালো করে আল্লাহর কালামটা একটু শুনে নাও। আলাম তারা, ও নবী, লাম তারা আলিফে ইস্তেফহামিয়া প্রশ্ন করতেছেন, আ লাম তারা, তুমি কি দেখোনি? তুমি কি দেখোনি? কি দেখবা? আল্লাহ আন্না, যে আল্লাহ, আল্লাহ আলাম তারা আন্নাল্লাহ, যে আল্লাহ তাআলা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ এমন একজন সত্তা যিনি আসমান জমিনের সব কিছু অকিফল আছেন, সব কিছু তিনি জানেন। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, তুমি যা প্রকাশ করো, যা তুমি গোপন করো, দুনিয়ার কেউ জানে না, জানেন কে? জোরে বললু শোনেন তিনি, আস্তে বললু শোনেন তিনি। কেন শোনেন? শোনেন এই জন্য যে তিনি হয়েছেন লাতিফুল খবির। সুবহানাল্লাহ বলেন। লাতিফুল খবির মানে বোঝেন একবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মদর্শী তিনি কে? শুধু কি তিনি সূক্ষ্মটাই বোঝেন, অন্তরের খবর বুঝি তিনি রাখেন না? তিনি নিজেই বলতেছেন, তিনি নিজেই বলতেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তিনি অন্তরের সম্পর্কেও খবর রাখেন। আল্লাহু আকবার বলেন। ইয়ালামু, আল্লাহ বলেন ইয়ালামু, ও দুনিয়ার মানুষ একটু আল্লাহ সম্পর্কে জানো। তিনি চোখের এই যে চুরি, কতবার পলক ফেলতেছি কোন দিকে, খায়নাতুল আয়ুনি মা তুকফিস সুদূর, তিনি এমন একজন সত্তা যিনি চোখের চুরি সম্পর্কেও জানেন। কারে কারে চোখ মারতেছো সে খবরও আল্লাহর কাছে আছে। সুবহানাল্লাহ কয় না কেন? বোঝো এই কথার অর্থ, বোঝো। চুরি করো, ডাকাতি করো, লুচ্ছমি করো, ইফতিজিং করো, সুদ খাও, তোর চোখের চুরি সম্পর্কে আল্লাহ জানেন, তোর বাহ্যিক খবর তো মামুলি ব্যাপার। কথা কয় না কেন? আল্লাহু আকবার বলেন। এই ঘোষণা কার? আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনে এমন একটা কিছু নাই যেটা আল্লাহ থেকে গোপন থাকতে পারে। কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ বললেন নবী, এটা কি তুমি দেখো না যে আল্লাহ তাআলা সব কিছু জানেন? এরপরে কি বলতেছেন শোনেন। উপস্থিতি কারে কয়? মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনা মা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু। আল্লাহু আকবার বলেন। ইয়াউমাল কিয়ামা ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। এই ওয়াজটা যদি কেউ বোঝে জীবনে সে জালেম হতে পারবে না। এই ওয়াজটা যদি কেউ বোঝে জীবনে সে অমানুষ হতে পারবে না।
এই আয়াতটা শুধু শুধু যদি কোনো হুজুর যদি কোনো বড় লোকের কানে কানে দেয়, সবসময় জন্য এই কথাটা স্মরণ করায় দেই যে তালিশ তার হাতটা আর বাইরে যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি 10টি, খেয়াল করেন, 10 জন বিলে ফেরত টাইকো বুদ্ধিজীবী না রেখে যদি 10 জন কোরআনের মুফাসসির আমার প্রধানমন্ত্রী রাখতো, তাহলে আমার বঙ্গবন্ধুর জীবন দান করা সোনার বাংলাদেশ মুখোমুখি নয়, সত্যিকারের সোনার বাংলাদেশ হয়ে যেত। এই 10 জন টাইকো বুদ্ধিজীবীর জায়গায় যদি 10 জন কোরআনের আলেম সুবিজ্ঞ পণ্ডিত যদি পরামর্শদাতা নিয়োগ করা হতো, এদেশের চেহারা 1 সপ্তাহের ভিতরে পাল্টে যেত। সুবহানাল্লাহ। কারণ এই ওয়াজ কি বিলেত ফেরত ডক্টরের কি জীবনে পড়িয়েছে? ও সিলেবাসের ভিতরে কি কোনোদিন আছে? আছে। তাহলে ও বুদ্ধিটা দেবে কি করে? কথা কয় না কেন? এই এলাকার মানুষ কথা কয় না কেন? জবাব দেয়া লাগবে আল্লাহর কাছে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আলেমরা মাতার তাজ। হ্যাঁ, আলেমরা কি যদি বাঁচতে চান, যে জায়গায় আছে উনার সাথে সম্পর্ক রেখে জীবনে যা করবে একটু পরামর্শ নিয়ে চলো, তোমার কিসমত ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ বলতেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া, মানুষ গোপনে পরামর্শ করে না? কি ভাই, করা লাগে? এই যে মাহফিলটা করতে গেছে, ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, এই সব কাজে পরামর্শ করা লাগে না? ইমাম সাহেব, হুজুর বক্তা কারে দাওয়াত দেওয়া যায়, আপনি একটু পরামর্শ দেন। এই কইছে কিনা বলেন ভাই? ইমাম সাহেব, হুজুর বলছে আমি একটু পরামর্শ ছিল, আমার একটা চিনা জানা ভাই আছে, মিয়া ভাই আছে, মেলা জায়গায় তার সাথে ওয়াজ করেছি, আমি একটু চিনি, আমি যদি আপনি আমার পরামর্শ চান তাহলে আমার সেই মিয়া ভাইয়ের একটু খবর দিতে পারি, তাহলে পরামর্শ করা লেগেছে কিনা এখন? আচ্ছা, ভক্তা সিলেক্ট হয়ে গেল, বলেছে ঠিক আছে একটু পরামর্শ করে, তাহলে আপনি একটু দেখেন পরামর্শের ভিতর বরকত আছে কিনা। আল্লাহু আকবার বলেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাযযু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন পরামর্শ করো, আল্লাহ বলতেছেন পরামর্শ করার পরে যখন সিদ্ধান্ত নিয়ে নেবে কাজের বাস্তবায়নের জন্য, তারপরে ভরসা করো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। তা আল্লাহ বলতেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসা, মানুষ যখন পরামর্শ করে, 3 জন মানুষ যখন পরামর্শ করে, কয়জন? 3 জন। কানাকানি করা, নাজওয়া শব্দের অর্থ হলো কানাকানি করা। কি করা লেগেছে না? পরিকল্পনার জন্য কানাকানি করা লাগে, টিপি সারে কথা কওয়া লাগে, মিটিং করা লাগে, লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা কথাগুলো খুব খেয়াল করে শুনে নাও। আল্লাহ বলতেছেন 3 জন মানুষ কোন পরামর্শ কানাকানি করতে পারে না, যেখানে ইল্লা হুয়া রাবিউহুম, চতুর্থ ব্যক্তি হিসেবে স্বয়ং আল্লাহ উপস্থিত থাকে না। বুঝতে পারেনি না? বুঝতে পারেনি কথা কি বোঝেন? আবার একটু বোঝেন, আবার রিপিট করছি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, 3 জন মানুষ কোন জায়গায় পরামর্শ সবার করতে পারে না, যেখানে চতুর্থ সত্তা হিসেবে, ব্যক্তি হিসেবে মহান আল্লাহ উপস্থিত থাকে না। মানে থাকে তো বলছেন, আল্লাহ বলছে 3 জন মানুষ হবে না যেখানে আমি থাকবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বললেন
ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজন মানুষের কোনো মিটিং ওখানে হবে না যেখানে ষষ্ঠ ব্যক্তি হিসেবে আমি আল্লাহ উপস্থিত থাকব না। আচ্ছা ভাই, এর নাম তাকওয়া, এর নাম কি? বান্দা যখন রাজনৈতিক নেতারা যখন এইটা অনুভব করতে পারে, যতই মিটিং করি গোপনে খাস কামরায় ডেকে নিয়ে, এখানে যদিও বাইরের মানুষ নেন, একজন আছেন, তিনি কে? আরো কথা কন। আচ্ছা, যখন এই নেতারা জানতে পারবে যে স্বয়ং আল্লাহ এখানে উপস্থিত আছেন, তখন কি আর খারাপ কোনো পরামর্শ করতে পারবে? কানাকানি করতে পারবে? এইটার নাম হলো তাকওয়া। এইটার নাম কি? আল্লাহ বললেন ওয়ালা আদনা মিন যালিক, 3 থেকে শুরু করেছে। তার মানে দুইজনও যদি করো, রাতের অন্ধকারে করো, দিনের আলোতে করো, ওই দুইজনের ভিতরে 3 জনের জন্য একজন আল্লাহ আছেন। ওয়ালা আদনা মিন যালিক, এসে যত কমই হোক না কেন। আচ্ছা, দুইজন না, মাঝে মাঝে একলা চিন্তা ভাবনা করে না? মানে মনের সাথে মনের পরামর্শ করা লাগে না? 10 বছর পরে চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবে, কমিশনারে দাঁড়াবে, অথবা এমপিতে দাঁড়াবে। 10 বছর আগের থেকে জানাজায় যাওয়া শুরু করেছে। কথা কয় দেখেন, নামাজ না পড়লেও জানাজায় ঠিক মতো যে হাজির হয় কি হয় না? আচ্ছা, 1 2 নম্বর, কারো যদি বিয়ে, গরিব মানুষ ডানচিল সাইজ দিছে, কারণ ভোটটা নেবে তাই। কথা কয় না, ঠিক কিনা? দোস্ত আমার মায়ের বিয়ে হয়েছে, সাইডে ধরে টাকা দেয়, বাবু নেও বাবু, কিছু কয় না। এখন কিন্তু কিছু কয় না, 10 বছর পরে একদিন দোয়া চাবে। কথা কয় না, ঠিক কিনা? এ বন্ধুগণ আমার, রাতের অন্ধকারে কেউ যায় না, পেটে ব্যথা আছে কিছু, ঘাড়ে করে নিয়ে মেম্বার হবে 10 বছর পরে। এখন বাবা ওরে ঘাড়ে করে হাসপাতালে নিয়ে ভর্তি করায়, ওষুধ কিনে দেই কি দেই না? দোস্ত আমার, কিন্তু চিন্তা ভাবনা রয়েছে 10 বছর পরে কিংবা 5 বছর পরে। আচ্ছা, এবার টাকা হয়েছে, 5 গাড়ি হয়েছে, এসি গাড়ি বাড়ি সব হয়ে গেছে, এবার একটু নেতা হওয়ার শখ জেগেছে। এলাকার মানুষ দেখলি যেন আমার একটু সালাম আলাইকুম, ভালো আছেন, একবারে এইটা নেয়ার, মানে মানুষের লোভে এটা থাকে। টাকা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, এখন একটু ক্ষমতা চায়, এই জন্য ঢাকার থেকে বাড়ি আইসে বাবা এবার কল্যাণকর কাজ যেখানে যেমনি আছে সেখানে সেইটা খুঁজে বের করে। কথা কয় না, ঠিক কিনা? তারপরে বাবা মা এখন একটা মিলাদ দেবে, দেখেন সাইলের আকিকাত দেবে, ওরে হাইতে রাখ সার কিনেছে দিয়ে এলাকার মানুষ রে বাবা কুরবানি আইছে, ও ফকিরি ভিক্ষে দিতে চায় না, কিন্তু বাবা 7 গরু মিলে 7 গ্রামের লোকের বন্টন করে দিয়েছে। কথা কয় না? আল্লাহ বললেন, আল্লাহু আকবার বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। গরু খাওয়াইলে মেলা সোয়াবের কাজ হইল। কথা কয় না? মিলাদ দিয়ে বহুত লোক খাওয়ায়। অভাবীদের খাদ্য দান করা, এটা হলো ইসলামের মূল একটা স্পিরিটের বিষয়। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে ভালো কাজ আর হয় না। কিন্তু তোমার অন্তরের ভিতরে রয়েছে 5 বছর পরে যে একটু দোয়া চাওয়া। আল্লাহ বলতেছেন, এই জন্য বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি এই কল্যাণকর কাজের বিনিময়ে দুনিয়া কামনা করে, ওয়া যিনাত, দুনিয়া চাকচিক্য কামনা করে। আল্লাহ বলতেছেন দুনিয়ায় আমি তারে ঠকাবো না। যে ব্যক্তি মেম্বার হওয়ার জন্য ভালো কাজ করবে, ওরে একদিন মেম্বার করেই দেব। চেয়ারম্যান হওয়ার জন্য ওরেও ঠকাবো না। এমপি হতে চাই, 10 গরু মেরে খাওয়াইছে, আল্লাহ বলে 10 গরু আমি ঠকাবো না, ওরে আমি ইলেকশনে জিতিয়েই দেব। কিন্তু লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এই ভালো কাজের বিনিময়ে আলমে আখিরাতে যেই দিন জাযা নেওয়ার সময় হবে, সেই দিন জাহান্নামের আগুন ছাড়া আর কোনো বরাদ্দ থাকবে না। একটু ভেবে চিন্তে ভোট চাইও। কমিশনার ভাইরা, আমার দেখাচ্ছ কি, আমার এক মুসল্লি কমিশনার, কথা কি বুঝলেন ভাই?
মিথ্যে কথা বলছি? কোরআন সামনে রয়েছে কি আর কি মারতেছি? দোস্ত আমার দেখি কি একজন লোক মরে গেছে, হওয়ার পরে আমি আমার বাসাতে আসতেছে, একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর পাশে দেখেছি সেলা বেলা নিয়ে বিড়ি আচ্ছা করে টানতেছে। কথা কি বুঝলেন? বিড়ি টানতেছে। আমি সরাসরি দেখে ফেলালি, লজ্জা পাবে বলে আমি আর চোখে তাকিয়ে আমি না দেখার ভান করে চলে গেলাম। এবার আমি নামাজ পড়ে খুঁজতেছি যে কই সেই বড় মুসল্লি দেখবো। আমি পিছন মুখ আসর তো পিছন মুখ নামাজ পড়ে তাকিয়ে দেখতেছি সারে জায়গায় খুঁজি, কই তার তো কোনো খোঁজ নেই। বুঝলাম বিড়ি টাইনে যাচ্ছে, নামাজে আসেনি। এরপরে বন্ধুগণ আমার দোতলায় নামাজ পড়ি, নিচে যখন নামেছি যাই দেখি আমি যেখানে দাঁড়াইছি তার পিছনেই হাজির। কারণ কি? ও আল্লাহর হুকুম, আসরের নামাজ। বিশ্ব নবী বলতেছেন কারো সামনে দিয়ে যদি আসরের নামাজটা কাজা হয়ে যায়, কি হয়ে যায় ভাই? কাজা হয়ে যায়। কি হয়ে যায়? কাজা। কাজা বোঝেন তো? কাজা মানে ইচ্ছাকৃত ভাবে মানে পড়ছি 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 কতি কতি সামনে দিয়ে দূর চলে গেছে, এর নাম কাজা। এর নাম কি? পড়ে গেছে আর পরে পড়বানে, একসাথে পড়ে নিবানে। এখন প্যান্টটা পাক নেই, লুলু বুলু হুলু হয়ে গেছে, পরে পড়িয়ে নেব এই চিন্তা ভাবনা করি। কারণ ইহুদিরা মুসলমানের সন্তানদের প্যান্ট দিয়েছে, এমন একটা প্যান্ট বাবা ও দাঁড়াই পড়ে বিরাজ ফায়ার করা ছাড়া কোনো উপায় নেই। কথা কয় না ঠিক কিনা? ও যে পকেটে যে বাবা ও কিছু টিস্যু রাখবে, ওর জায়গা কোন জায়গা? কথা কয় না ঠিক কিনা? এ হলো কাফেরদের চক্রান্ত, ষড়যন্ত্র। কথা কয় না ঠিক কিনা? হাজারো নামাজি যুবক আছে যেই সময় তার ইবাদতটা করার কথা, সেই সময় সে এই সিনচের প্যান্ট পরার কারণে সে ওয়াক্তের নামাজটা কাজা করে ফেলে। আছে কি আছে না ভাই বলেন? এ যুবক, হ্যাঁ যুবক, আমার রাসূল কি বলেছেন? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যদি এই জীবনের যৌবন কাল যদি আল্লাহর পিছনে আল্লাহর জন্য অক্ষ না করতে পারো, দাসত্বের জিন্দেগি যদি যৌবনটারে বাঁধতে না পারো, তোমার বুড়ো কালের ইবাদত দিয়ে আরশের তরে ছায়া কিন্তু পাবে না। قال سبعة يظلهم الله في ظله لا ظل إلا ظله। ওর ভিতরে 7 শ্রেণীর এক শ্রেণীর যুবক যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক বাবা, প্রত্যেকটি কথাই 3 ঘন্টার ওয়াজ করা সম্ভব, আমি সেদিকে যাচ্ছি না। এ দোস্ত আমার যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার বলেন। পিছনে তাকিয়ে দেখলাম আসরের নামাজ পড়েনি। আচ্ছা ও আবার জানা যায় যে শরীক হয়েছে। আচ্ছা বলেন, ওকে আল্লাহর ভয়ে শরীক হয়েছে না ভোট পাওয়ার জন্য শরীক হয়েছে? মানে এই কথাটুকু তো বোঝেন না? কিভাবে দেখেছেন গণতন্ত্র আমাদের জীবন কিভাবে ধ্বংস করে দিয়েছে? এই আমেরিকার থেকে রপ্তানি করা গণতন্ত্র মুসলমানকে কিভাবে ঈমান হারা করে দিয়েছে। কারণ এই পলিটিশিয়ানরা একটা নিঃশ্বাসও ফেলে না, সায়রা না ফকিরের দিলি ওই ফকিরের কাছে ভোট নিয়ে চিন্তাটাই করে। কথা কন না কেন? সায়রা নাও দেয় না, ওই সায়রা নার বিনিময়ে এটা ভোট চায়। এরা কি করে বেহেশতে যাবে? আমার মাথায় আসে না। বাংলাদেশের নেতারা যে কি করে বেহেশতে যাবে আমার মাথায় আসে না। আপনাদের আসে কিনা আমি বলতে পারবো না, তবে আমার মাথায় আসে না। কথা কি বুঝলেন? আর এই গণতন্ত্রের চিন্তা করতে যে মানে গণতন্ত্র মানে কি? আমেরিকার আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রটা আমাদের দিয়েছে, সেই গণতন্ত্র দিয়েছে এইভাবে যে শক্তিশালী দুটি দল থাকবে। কি ভাই ঠিক না? একটা সরকারি দল আর একটা কি বিরোধী দল। আচ্ছা সরকারি দল আর বিরোধী দল মানে কি? মানে হচ্ছে একজনে মানে দুইজনই সাঁতার কাটতেছে। কথা কি বুঝলেন? একজন আর একজনের ঠাইসের না মারা পর্যন্ত ও নাক ভরাতে পারবে না, কারণ দুইজনের একজন বাঁচতে হবে। কথা কয় না কেন? একজনের ডুবায় মারতে হবে আর
আমি বাঁচবো, এর নাম তো গণতন্ত্র। এর জন্য বাবারে ওরে কিভাবে ঠকাবো, ওরে কিভাবে ওরে ছোট করব, ওর দোস্তুরটি কিভাবে মানুষের কাছে বলবো। কারণ ও যদি ভালো হয়, মানুষ যদি টের পায়, তাহলে তো ওরে ভোট দেবে, আমি জিততে পারবো না। এই জন্য বাপরে ওরে চাইছিয়ে শুলে যা না তাই সব কিছু কয়ে মানুষের কাছে ওর দোষ বলে ওরে ছোট করে এইবার আমারে মেম্বার হওয়া লাগবে। কথা কয় না কেন, ঠিক কিনা? আল্লাহ কি বললো? তোমার কি বেহেশতে যাওয়ার চিন্তা আছে? তুমি কি বোঝো কার সমালোচনা করতেছো? আল্লাহ কোরআনে বলতেছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বাদুহুম আউলিয়াউ বাদ। একজন মুমিন নরনারী আর একজন মুমিন নরনারী জীবনের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বললেন বন্ধু হওয়া লাগবে, আর এই গণতন্ত্র আমাদেরকে জীবনের সবচেয়ে বড় শত্রুতে পরিণত করেছে। কথা কয় না কেন? এই গণতন্ত্রের জন্য, এই গণতন্ত্রের জন্য অসংখ্য আলেম বাংলার কারাগারে বন্দী আছে, আমাদেরকে জীবনের দুশ্মন বানিয়ে দিয়েছে। কথা কয় না, ঠিক কিনা? কারণ ময়না কথা বলতে গেলি ময়না কাক থাকে বাইরে, কারণ কাক শুধু খায়, কথা কয় না। ময়না থাকে খাসায়, কারণ ময়না কথা কয়। মানে আপনারা মেলা রাগ করে ফেলাইছেন। আমার পুলিশ ভাইরা আছে, মনে করছে আজকে ধরেই ফেলবো। শোনো বাপ, এটা আমার কথা না ভাইজান, বলেন না আজকে আপনাদের দায়িত্ব কত কমে যেত যদি ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত কোরআনের ভালোবাসায় যদি আমরা একে অপরের থাকতাম। এই গণতন্ত্র না দিয়ে যদি মদিনার গণতন্ত্র, যেই গণতন্ত্রের মডেল রাষ্ট্র বিশ্বনবী করে গেছিলেন, সেই মডেল রাষ্ট্র যদি আমরা গ্রহণ করতাম, অন্তত ভাইতি ভাইতি শত্রু হতো না। গণতন্ত্র কার গায়ে বোঝেন? একে আমেরিকার কাছ থেকে নেওয়া লাগে, যেই গণতন্ত্রের সমাধান আল্লাহ তার হাবিবের মাধ্যমে কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুজাহিদিন আমিরুল মুমিনিন ওমরে ফারুক, যারে শয়তান দেখে ডরায়। কথা কয় না কেন? শয়তান দেখে ডরায়, সেই শয়তান যারে ডরায়, সত্য মিথ্যের পার্থক্যকারী হযরতে ওমরে ফারুক মসজিদে নববীতে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট থাকাকালীন সুবহানাল্লাহ কর। বন্ধুগণ আমার, খুতবার আসরে খুতবা দিচ্ছেন, ওয়াজ করতেছেন, হঠাৎ করে মাঝখান থেকে একজন সাধারণ মুসল্লি উঠে দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন স্টপ। চুপ করেন, আপনি বক্তৃতা পরে দেন। আপনি সাম্যতার কথা বলতেছেন, আপনি সমতার কথা বলতেছেন, আমার পাঞ্জাবি হাঁটু সমান, আপনারটা বড় কেন? সুবহানাল্লাহ। আর আমাদের নেতাদের সাথে আগে সিরিয়াল দিয়া লাগে। কথা কয় না কেন? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খুতবা দিচ্ছে, একজন লোক উঠে বলতেছে থামেন, ওয়াজ পরে করেন, ওয়াজ পরে শুনবো। আপনি আগে কোন আমার পায়জামা, মানে আমার জামা এতটুক, আপনার জামাটা একটু লম্বা কেন? এর হিসাবটা আগে দেন, তারপরে পরবর্তী ওয়াজ করেন। এর নাম গণতন্ত্র। সুবহানাল্লাহ কর। এর নাম বাক স্বাধীনতা, এর নাম বাক স্বাধীনতা। হযরত ওমর তো থুতোপুতো খেয়ে গেছে, কি রে সর্বনাশ। তাই তো নিজের মুখে তাকিয়ে দেখে যে আমার পাঞ্জাবি তো, আমার মুসল্লির পাঞ্জাবি যতটুক, তার চেয়ে আমার পাঞ্জাবিটা একটু লম্বা, সর্বনাশ করেছে তো, একটু থুতোপুতো খেয়ে গেছে। তখন পাশে রয়েছে নবীজির সবচেয়ে অনুকরণীয় সাহাবী, যার জীবন অক্ষ করেছিলেন আল্লাহ রসুলের অনুকরণের ক্ষেত্রে, নাম হলেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। দোস্ত আমার, উনি বাপে লজ্জা পেয়ে গেছে তো, বলতেছে ভাই সকল আল্লাহর বান্দারা একটুকুনি খামোশ, উত্তরটা আমি দিচ্ছি। সুবহানাল্লাহ। বলতেছে বাইতুল মাল থেকে যখন রিলিফ পাইছি, আমার আব্বা আর আমি সমানই পাইলাম, কিন্তু আমার আছে বলে আমার ভাগেরটা আমার আব্বারে বলেছে, আব্বা যান আপনি রাষ্ট্রপতি মানুষ, আপনার একটু বড় হোক আমারটা, আমার আব্বারে দিয়েছি, তাই আমার আব্বার পাঞ্জাবি একটু ডবল হয়েছে। চিৎকার বলেন না সুবহানাল্লাহ। কত
বড় জবাবদিহিতা। আর আমরা সেই গণতন্ত্র বাদ দিয়ে কুফরি মতবাদের গণতন্ত্র, বাই দা পিপুল, ফর দা পিপুল, অফ দা পিপুল। অথচ আল্লাহ কুরআনে বলছে আলা কুল্লি শাইইন কাদির, এই জমিনের সর্বময় ক্ষমতার অধিকারীর মালিক হলেন একমাত্র আল্লাহ। তাহলে কত জায়গাতে আমরা ক্ষতিগ্রস্ত। আমল করছি ভোটের জন্য, ঠিক কিনা? নিয়তটা কোন অবস্থাতে সহি রাখতে পারছি না। আবার আপনারে ছোট করব বলে আমি ইবাদত করব কখন? আর ইবাদত করতে গেলে তো ইহসান দরকার, একাগ্রতা দরকার। এই একাগ্রতা আমি কার ভোট চাবো, কারে পাঠাবো, এই চিন্তা করতে করতে নামাজের ভিতরে কি মন ঢাকা সম্ভব? কথা কই না কেন? কি করে সম্ভব? এই জন্য বলতেছি ধ্বংস। ধ্বংস কিভাবে ধ্বংস? কুরআনের আয়াত না বললে বুঝবেন না। আল্লাহু আকবার বলেন। শুনতেছেন? মেলা রাগ করে ফেলাইছেন, তাই না? কারণ কত কথা কুরআনে আছে, আমি কত জায়গায় বলবো। বলবেন হুজুর আন্দাজে ওয়াজ করে মারবো। দেখেন আল্লাহ কি বলতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটু বানিয়ে বলবো না, এক ফোঁটাও বানিয়ে বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলছে আমি তাই বলবো। সুবহানাল্লাহ কোন। এই দেখেন ৪র্থ নম্বর পারা, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আছে তো ভাই? এই ছাপা ৪ নম্বর পারার প্রথম ছাপার লাস্টের একটা আয়াত, খুব কঠিন আয়াত। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আচ্ছা এই যে ডাক যাদেরকে দিলেন তাদের ভিতরে কি আমরা আছি? আছি। এই যে পান্নান্দুয়ালি, পূর্ব পাড়ার, মুন্সি পাড়ার, জামে মসজিদের মুসল্লিরা কি এই ডাকের ভিতরে আছে? আজকের এই মাহফিলের ভিতরে কে কে আছে আল্লাহর প্রতি ঈমানের দাবিতে সত্যবাদী? আল্লাহকে একটু হাত তুলে ভোট দিয়ে জানায় দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে ডাকটা কিন্তু আমাদেরই দিয়েছেন, কথা কয় না, ঠিক কিনা? ডাকটা তো আমাদেরই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মানে হে, ওহে তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকেই বলতেছি। বলেন আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন ইন হরফে শর্তিয়া, ইন বাংলায় নাম আসে যদি। বাংলায় নাম কি? আচ্ছা ভাই, যদি শব্দটা কখন আসে? যখন অপশন থাকে, ঠিক না ভাই? মানে শর্ত দেশে যদি, তাহলে মানা না মানার দুটি ব্যাপারই থাকে। আল্লাহ বললেন ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। আল্লাহ বললেন হে ঈমানদারেরা, ইন তুতিউ, যদি তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, যদি মেনে নাও, ফারিকান মিনাল্লাযীনা উতুল কিতাব। এই ঘোষণা কার? আল্লাহ বলতেছেন আহলে কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কোন একটি ফেরকার কোন মত যদি তোমরা মেনে নাও। কোন জিনিসের পরে? আমার নবীকে খাড়া পাহাড় হেরা গুহায় উঠিয়ে 6 মাসের ধ্যান করায়, কষ্ট করে ঘাম ঝরিয়ে অন্ধকারের ভিতরে আবদ্ধ রেখে চিন্তা করিয়ে মুক্তির সনদ হিসেবে যেদিন থেকে কোরআন দান করেছি, ওই দিনের পর থেকে গোটা দুনিয়ার সমস্ত মত পথ ব্যান্ড হয়ে গেছে। কথা কয় না কেন? আর কোনো মত চলবে না, আর কোনো পথও খোলা নেই। আল্লাহ কি বলছেন শুনছেন মাগুরাবাসী? আল্লাহ বলতেছেন ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দিয়েছি, মানে আহলে কিতাব। বাংলায় বলে ইহুদি আর নাসারা, ঠিক তো? বাংলায় কি বলে? ইহুদি আর নাসারা। এই ইহুদি আর নাসারাদের ফারিকুন মানে দল। ফারিকুন মানে কি? বাংলায় বললে কষ্ট হবে না, এই জন্য আরবিতেই বলতেছি ফারিকুন। এই ফারিকুনদের কোন একটি মত যদি গ্রহণ করো, ও ঈমানদারেরা, কোরআন আসার পরে ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তারা তাদের আকীদা দিয়ে, তারা তাদের মত দিয়ে, তারা তাদের পথ দিয়ে তোমাদের ঈমান আনার পরও তোমাদেরকে কুফরির দিকে ফিরিয়ে নিয়ে যাবে, তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে।
বাদা ঈমানিকুম কাফিরিন, বাদা মানে পরে, বাদা মানে কি? ঈমানিকুম তোমাদের ঈমান আনার পরে, কাফিরিন কুফরিতে ইয়ারুদ্দুকুম তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। এখন বন্ধু করে আমার দেখেন আমরা ফিরে গেছি কিনা? কারণ যে গণতন্ত্র আমাদের জন্য এসেছে, ওই গণতন্ত্রের মূল বাক্য হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। কথা কয় না ঠিক কিনা? এইটা যদি যার কাছে কোরআন নেই সে তো বিশ্বাসই করবে, তাই তো যে ভোট দেই, ভোট যে পায় সেই তো ক্ষমতা আসে। কথা কয় না ঠিক কিনা? তাহলে নিরিখটা যদি সত্যি এই আমেরিকার দেওয়া গণতন্ত্রের সমাধান যদি রাষ্ট্রের মালিক জনগণ হয়, আর এইটা যদি অন্তর দিয়ে বাহ্যিক ভাবে রূপক ভাবে বলেন সমস্যা নাই, কিন্তু অন্তর দিয়ে কেউ যদি বিশ্বাস করে, আল্লাহর কসম করে বলতেছি, বলতে দেরি হবে, কাফের হতে দেরি হবে না। আমি বলছি না, আল্লাহ বলছে। জীবনে কোনোদিন পড়েছেন এই আয়াতটা? ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। ওই ইহুদি নাসারাদের কোনো সমাধান যদি মুসলমান গ্রহণ করে বেঁচে থাকার জন্য, তাহলে তারা তোমাদেরকে এই মত গ্রহণ করার ক্ষেত্রে ঈমান আনার পরও তোমাদের আকীদাগতভাবে কাফের বানিয়ে ফেলবে। এরপরে আয়াত আল্লাহ কি বলেন? আল্লাহু আকবার বলেন। পরপর 7 দিন তাফসীর দরকার, তাহলে যদি মাগুরাবাসীর একটু কানে ঢুকানো যায়। কি কর একদিনে কত কব? 3.5 ঘন্টা, 3 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আল্লাহ কি বলছে শুনেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এই দেখেন আল্লাহ কি বলতেছেন, কি আফসোসের কথা আল্লাহ বলতেছেন। ওয়া কাইফা, মাওলাই কারীম আপনার আমার কাছে একটু আফসোস করে বলছে কিভাবে। দেখেছেন মানে ভাষাটা কি? আহা, আমার ছেলে, বাপরে তোর এত খাওয়াই পড়ায়, তুই কিভাবে এই কাজটা করলি? কি খুব দুঃখের কথা না? পরিতাপের কথা না? আল্লাহ বলছে কিভাবে এটা করলি? তাকফুরুনা, তোমরা কিভাবে অস্বীকার করলে? এই কথা থামান, তোমরা কিভাবে অস্বীকার করলে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাকাচ্ছেন তো ভাই? এই জীবনের কত বড় কঠিন কথা আমাদের জন্য, ফরজ আইন জেনে নেওয়া, ঠিক কিনা? আল্লাহ বললেন কিভাবে তোমরা অস্বীকার করো। এখন বললেন কি অস্বীকার করবে? অস্বীকার হলো এই, আমি মুক্তির সমাধান দিলাম কোরআনে, তার বাস্তব নমুনা হলো মদিনার রাষ্ট্র। কথা কয় না ঠিক কিনা? আচ্ছা, ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমরা আল্লাহর আয়াত তেলাওয়াত করো, আবার তোমাদের কাছেও আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়। ও মুন্সিপাড়া মসজিদবাসী ভাইয়েরা, এতক্ষণ ধরে কি গাজীর গান গাওয়া হয়েছে? কি ভাই, কার কথা আলোচনা হয়েছে? ওই মক্কার যুগে মক্কাবাসীদের আল্লাহ ডেকে বলতেছেন। এখন আমি এতগুলো আলেম আছে মঞ্চে, সাক্ষী নেন, আপনারা একটু বলেন হুজুর এই আয়াত কি মানসুখ হয়ে গেছে? মানে জাতিকে একটু শোনান, এই আয়াত মানসুখ মানে কি রহিত হয়ে গেছে নাকি? মানে তেলাওয়াত আছে হুকুম নেই, এইরকম কিছু হয়েছে নাকি? তার মানে আয়াতও আছে, তার হুকুমও বলবৎ আছে। কথা কয় না ঠিক কি না? এইবার মাগুরাবাসীর কাছে প্রশ্ন নাকি, এই কোরআন কি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে মক্কাবাসীর জন্য নাজিল হয়েছিল? ওই মদিনার জন্য নাজিল হয়েছিল? দুনিয়ার মানুষ, কোরআন হলো ফি কুল্লি জামান ফি কুল্লি মাকান ইলা ইয়াউমিল কিয়ামা, সর্বযুগের সর্বশ্রেণীর কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যই কোরআন নাজিল হয়েছে। কথা কয় না ঠিক কিনা? তাই যদি হয়ে থাকে ইল্লা মাগুরা, মানে মাগুরা ছাড়া, ইল্লা মুন্সিপাড়া জামি মসজিদ, তা
তাও না। তাহলে এই মুন্সিপাড়ার আজকের মসজিদের মুসল্লিদের এই ওয়াজ প্রযোজ্য কিনা? তাহলে আল্লাহ আপনাদের কাছে আফসোস করেই বলতেছেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলু। কিভাবে তোমরা আল্লাহর কথাগুলোকে অস্বীকার করলে, কিভাবে তোমরা আল্লাহর দেওয়া সলিউশনকে অস্বীকার করছো, অথচ তোমরা প্রতিনিয়ত আল্লাহর কালাম পড়তেছো, আল্লাহর কথা তোমাদের কাছে তেলাওয়াত করে শোনানো হচ্ছে, এরপরও আল্লাহর বিধান সলিউশন তোমরা কিভাবে অস্বীকার করো? ওয়া ফীকুম রাসূলু, রাসূল তোমাদের মাঝে বিদ্যমান রয়েছে। এই কথাটার অর্থ কি? আল্লাহু আকবার বলেন। এই কথাটার অর্থ কি জানেন? এই কথাটার অর্থ হলো ওয়া ফীকুম রাসূলু, তোমাদের কাছে রাসূল বিদ্যমান রয়েছেন। এখন রাসূল নেই, তাহলে তো আমরা বেঁচে গেছি। বেঁচে গেছি না? মানে কিতাব আছে, রাসূল নাই, তালি বাইসে গেছি। মাগুরাবাসী এইবার একটা হাতে তালি দেন, বাইসে গেছি। কারণ এখন রাসূল নেই। এই রাসূল নেই, রাসূল কি বলে শোনো, তাআল্লামুল ফারাইদা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুদুন। আমার উম্মতেরা শোনো, একটা কথা শুনে রাখো, চিরদিন আমি তোমাদের মাঝে থাকবো না, কারণ চিরকুমার হয়ে আমি আসিনি, চির হায়াত নিয়েও আমি আসিনি। কথা কয় না ঠিক কিনা? আমার একটা মিশন দিয়েছে, ওই মিশন যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু আমার প্রস্থান করার লাগবে। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা, প্রস্থান কি নবীজির হয়েছে? হয়েছে। হযরত ওমর তো মোটেই বিশ্বাস করতে চাচ্ছিল না নবী মরে গেছে, এ কথা ওমর মোটেই মানবে না। সুবহানাল্লাহ। তলোয়ার হাতে নিয়ে মদিনার একবারে নবীজির হুজরার সামনে দাঁড়িয়ে বলছে, এই যে বলবে আবার নবী মরে গেছে তার মাথা আমি থব না, এক কোপে উলাই ফেলবো। কেউ থামাতে পারে না, কোন দুহাই মানতেছে না। আল্লাহু আকবার বলেন। উম্মতের জ্ঞানী ব্যক্তির নাম হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, এই ওমরকে কথা দিয়ে থামানো যাবে না, এর ইমানের তেজ মেলা। এত তেজের অধিকারী ওমর, যার অন্তরের সাথে মিল রেখে আল্লাহ কুরআনুল কারীমে 19টি আয়াত নাজিল করেছে। ওমরের সিদ্ধান্তের সাথে আল্লাহ সিদ্ধান্ত মিলে গেছে, এর নাম হলো ওমর। তিনি মোটেই মানবে না নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য বাপরে কি করছে শোনেন, কাল্লা উলাই ফেলবো। আবু বকর বললেন, এরে নরম করতে গেলি এমনি তো হবে না। সুবহানাল্লাহ কর। কি করার দরকার, কি করার দরকার? সঙ্গে সঙ্গে বুদ্ধি করে ওমরে ডাকছে না যে ওমর ওয়াজ শোনো, আমি আবু বকর ওয়াজ করতে, একটু শোনো ভাই, একটু শোনো। সুবহানাল্লাহ কর। কোনো ডাকাডাকি নেই। পাশে যে বলতেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ আল্লাহর রাসূল, এই ছাড়া মুহাম্মাদের আর কোনো পরিচয় নেই। সুবহানাল্লাহ কর। মুহাম্মদ যেই রকম রাসূল, ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই রকম বার্তা নিয়ে মুহাম্মাদের আগে আরো বার্তা বাহক এসেছিল, তারা কিন্তু দুনিয়ায় কেউ নেই। তার মানে ওয়াজ করে দিলেন, দেখেন, তার মানে ওমরের কানে ঢুকিয়ে দিলেন যে তারা যেহেতু নেই, একই দায়িত্ব নিয়ে যিনি এসেছেন তিনিও তো থাকতে পারবেন না। সুতরাং তারা যেইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আখিরি জামানার পয়গম্বর ওমর, তুমি যতই তাকে ভালোবাসো, তোমার ভালোবাসা দিয়ে তাকে চিরদিন দুনিয়ায় জীবিত রাখতে পারবে না। আল্লাহ এই কথা শুনে হযরত ওমরের হাত প্যারালাইজড হয়ে গেছে। সুবহানাল্লাহ। কাল্লা উলাই ফেলবো, হঠাৎ করে হাত, সেই কালাম আছে নাকি বলেন? এই মাগুরাবাসী কথা কও, ঘুমালি হবে না। সেই কোরআন কি সামনে আছে? আছে, সেই কোরআন আছে, কিন্তু সেই আমল আজকে বাকি নেই। ঠিক কিনা ধরে বলেন? সে আমল আজকে নেই। কোরআন শুনছি, কিন্তু তারপরও কোরআনের বিপক্ষে মত পেশ করতেছি, কোরআনের বিপক্ষে অবস্থান করতেছি। ঠিক কিনা জোরে বলেন? প্রিয় ভাইরা আমার,
চামড়া কিন্তু আল্লাহ পুড়িয়ে দেবে, যেই হও না কেন, থবে না কিন্তু। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকাল আযাব। এক একটা আয়াত, যত আয়াত অস্বীকার করবে ততবার তোমার চামড়া আল্লাহ আগুন দিয়ে 100 কোটি বার পুড়িয়ে দেবে। তাহলে বুঝা গেল রাসূল নাই, কিন্তু রাসূলের ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, তারা তো আছে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং তারা যতক্ষণ থাকবে এই আয়াতের হুকুম ততক্ষণ তার জাতির কাছে বলবৎ থাকবে। তাহলে তোমরা কিভাবে অস্বীকার করছো? তোমাদের কাছে তেলাওয়াত করা হচ্ছে আল্লাহর আয়াত, আর রাসূল না, রাসূলের ওয়ারিস সত্য যারা পেয়েছে তারাও তোমাদের কাছে আছে। শিক্ষাতে বলেন না সুবহানাল্লাহ। ওমা ইয়াতাসিম বিল্লাহি, এবার আল্লাহ কি বলছে শোনেন, ওমা ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং দলাদলি, ফালাফালি, লাফালাফি বাদ দিয়ে যদি মুক্তির পথে চলতে চাও, দুনিয়ার শান্তি আর আখিরাতের কামিয়াবি যদি চাও, তাহলে সব মত ফেলাই দিয়ে আল্লাহটারে, মাইয়াতাসিম বিল্লাহ, আল্লাহর রজ্জুটারে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে আল্লাহ তোমাদেরকে তার রাস্তাটা দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ, শান্তির ঠিকানা, পাবেই পাবে সুখ, মুক্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে। সমাধান। আলহামদুলিল্লাহ বলেন। এ দোস্ত আমার, তাহলে মুক্তির সোপানও পেয়ে গেলাম কোরআনুল কারীমের ভিতর থেকে। এই কথা আমার এসে গেল, এই নেতারা আর আমরা যারা দল পার্টি করি, আমরা কত বড় ক্ষতির ভিতরে আছি, ঠিক কিনা জোরে বলেন। এই প্রমাণ দিতে যে আমার এতক্ষণ ওয়াজ করা লাগলো। সুতরাং নেতা হও বাধা নেই, কিন্তু অন্তরটা আল্লাহর দিকে নিরিখ করা লাগবে। যত সৎকর্ম করো, সমস্ত সৎকর্ম ভোটের জন্য না, দলের জন্য না, দলরে ক্ষমতায় আনার জন্য না। প্রত্যেকটি মুমিন তার জীবনের প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি কদম মুবারক এই পৃথিবীতে ফেলবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? সেই আল্লাহর কথা বলতেছিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে ও দোস্ত আমার, আল্লাহ বলছিলেন যে পাশে আছেন, সাথে আছেন, তিনি অবহিত করাবেন। কথা কি মনে আছে আপনাদের? তাহলে এইবার আসুন, আল্লাহকে চিনতে গেলে বলতেছিলাম আল্লাহর এই সৃষ্টি জগৎ, এই রাত আর দিনের বিবর্তন, সৃষ্টির ভিতরে একটু মানুষের চোখ দিয়ে চাইয়ে দেখো, ওর ভিতরেই আল্লাহকে খুঁজে পাবে, ঠিক কিনা জোরে বলেন। ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহার বিমা ইয়ানফাউন নাস। এই বিশাল জলরাশি যেখানে মার্বেলের মতো এক টুকরা লোহা দিলে ডুবে যায়, সেখানে এত বড় বড় কার্গো জাহাজ, টাইটানিকের মতো জাহাজ তোমরা ভাসাতে পারো। কেন পারো? শোনো, ওই অশান্ত সাগরটারে আমি আল্লাহ নৌকা চালাবার জন্য তাকে বাধ্য করে দিয়েছি।